বন্ধুরা, তো আমরা চলে আসলাম সেই মেশিনের পাশে, সেই 25 HP ডিজেল ইঞ্জিনের কাছাকাছি। আমরা এখন এটার যে হেড আছে ওইটা কাজ করিয়ে নিয়ে আসছি। এখন এই যে দেখুন হেড, আমরা হেডের কাজ সম্পূর্ণ করে নিয়ে আসছি। এখন আমরা ওইটাকে পরিষ্কার করতে হবে, ভালো করে ধুয়ে মুছে তারপরে আমরা ওখানে লাগাবো, দেখবো যে কি অবস্থা। এই যে দেখুন সিলিন্ডার, তো আমরা আস্তে আস্তে কাজে লেগে যাব এখন। বন্ধুরা, তো আমরা এখন যে এই ইঞ্জিনের হেড গ্যাসকেটে একটু গ্রিজ মেখে নিয়ে এটাকে পুশ করে আপনাদেরকে দেখাবো কিভাবে হেড ফিটিংস করতে হয়। এখন আমরা যে গ্যাসকেটটি বসিয়ে দিচ্ছি আপনারা দেখুন। এখন আমরা এখানে হেড বসাবো, হেড বসিয়ে আমরা এটা ভালো পরিমাণে টাইট করতে হবে। তো আমরা এখন হেড নিচ্ছি। এই যে দেখুন হেড, আমরা হেডটি এখানে পুশ করব এখন। এটা হেডের যে স্টার্ট সহ বের হয়ে আসছিল, এখন আমরা সেই স্টার্টগুলো বসাবো এখানে। এটা হচ্ছে কি হাই প্রেশার লোড আছে এখানে, আপনার যে রাইস মিল হালার, এটা এই ইঞ্জিনে অনেক পরিমাণে লোড নিতে হয়, কারণ যারা রাইস মিল ব্যবহার করেন আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনে কতটুকু প্রেশার হয়। তো আমরা এখন এটার যে হেড টাইট করব, এটা হচ্ছে কি আপনার হুল র্যাঙ্কস। একটা লিভার নিতে হবে, এই যে দেখুন। সমান সমান করে প্রত্যেকটি নাট টাইট করতে হবে। তো আমাদের হেডের টাইট দেওয়া শেষ। এখন আমরা এখানে আপনার যে ফুস রোড আছে এবং রকার সেট আছে ওইটা ফিটিংস করব। তো আমার বন্ধুরা, এখন আমরা এই যে আপনার রকার সেট আছে ওইটা এখানে পুশ করব। এই যে দেখুন, এখন আমরা এখানে স্প্রিং মশার একটি করে দিয়ে তারপরে নাট বসিয়ে দেব। এটা হচ্ছে কি আপনার 17 নম্বর নাট হয়, 16 নম্বর নাট হয়, তো এগুলো হচ্ছে 16 নম্বর নাট।
তো এখানের যে নাটগুলো আছে আমরা দুটি নাট সমান সমান করে টাইট করব, যাতে যদি বেশক্ষণ করে টাইট করি তাহলে আপনার যে রকার সেটের যে বডি আছে ওই বডিটি ফেটে যেতে পারে। তো আমরা সমান সমান করে এটা টাইট করতে হবে। আমরা এখানে কম্বেশন ধরবো, ধরে দেখো আমাদের এই হচ্ছে গিয়ে আমাদের কম্বেশন। এই কম্বেশনে রেখে আমরা টিপিট সেট করব আমাদের রকার। আমরা অ্যাডজাস্টিং নাটগুলো খুলে নিচ্ছি, যে আপনার ডিল ভরে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্টভাবে কিভাবে ফিটিংস করতে হয়। এই যে দেখুন, এরকম দুইটি ব্লেড নেবেন। এখন আমরা টাইট করব এটাকে। এই যে দেখুন, আমাদের যে দুটি ব্লেডের টুকরো আমরা এখানে দিলাম, দেওয়ার পর যে সেটিংসটি হলো আপনাদেরকে এই যে দেখুন, এখন ঠিক ওই ডান পাশেরটা যেরকম আমরা সেটিংস করেছি, বাম পাশেরটাও ঠিক ওইভাবেই সেটিংস করব আমরা সাইলেন্সারের বেল্ট। এখন আমরা টাইট করে নেব এটা। আপনারা এরকম ব্লেড দিয়ে করতে গেলে সাবধানে করবেন যাতে হাত না কেটে যায়। তো এই যে দেখুন সেটিংসটি, শেষ। আমাদের রকার সেটিংস হয়ে গিয়েছে। আশা করি এটা ভালো পরিমাণে সুন্দর শব্দ আসবে। তো আপনারা তো দেখবেনই, আমরা স্টার্ট করে দেখাবো আপনাদেরকে। এখন আমরা এখানের যে রকার বাটি যেটা আছে ওইটা ফিটিংস করব। এই যে দেখুন রকার বাটি, আপনাদেরকে আরেকটি কথা বলি, এখানে অনেক ইঞ্জিনের আপনার এলো বাটি আর অনেকটার আছে আপনার কাস্টার। তো এলো যেটা, এটা আপনারা মানে খুব কেয়ারফুলিভাবে টাইট করবেন, হাতের আন্দাজ পরিমাণ, না হলে কিন্তু বাটি ফেটে যাবে। এখন আমরা মোবিলের লাইন লাগাবো এখানে। মোবিল লাইনের যে বিঞ্জু ওয়াশারগুলো আছে, এই যে দেখুন যে ওয়াশার, এগুলো দিবেন ঠিকঠাক মতো। শেষ, আমাদের এই সাইটের কাজ শেষ। এখন আমরা নোজেলটি চেঞ্জ করব, নতুন নোজেল দেব, দিয়ে দেখবো আমরা তেলের সেটিংসটি কেমন হলো। আপনারা দেখতেই থাকুন। আমরা নোজেল এখন চেঞ্জ করব। বন্ধুরা, আমরা এখন
নজেল ইনজেক্টর বসিয়ে দিচ্ছে। এই যে দুটি নাট সমান সমান করে টাইট করে নেব আমরা এক করে। নাটগুলো টাইট করে নেব। দেখো আমাদের ইঞ্জিন কতটুকু ভালো চলে আপনাদেরকে দেখাবো। এখন স্টার্টে কোনো সমস্যা আছে কিনা এবং কম্বেশন ছিল না আগে, এখন কম্বেশন আছে কিনা এটাও দেখাবো আপনাদেরকে। ইনজেক্টর ফিটিং শেষ, আমরা টাইট করে আপনাদেরকে কম্বেশনটি দেখিয়ে দেব। স্টার্টের পর এখানে সেটিংস বাকি আছে, আপনাদেরকে দেখাবো কীভাবে সেটিংস করতে হয়। এখন আমরা কম্বেশন দেখাবো আপনাদেরকে। আগে তো কম্বেশন ছিল না। এই যে দেখুন যে কম্বেশনটি আসছে হেড কাজ করার পর, এই যে দেখুন আমাদের যে কম্বেশন আসছে, এখন টাস করে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। এখন আমরা এয়ার ক্লিনার বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের ফিটিংস প্রায় শেষ। আমরা সাইলেন্সারটি বসাবো আর পানির ট্যাঙ্কি বসিয়ে নিলেই আমাদের ফিটিং শেষ। আমরা স্টার্ট করব ইঞ্জিন। পানির ট্যাঙ্কি বসাবো, এখানে আগে গাস্কেট দিয়ে দিলাম এই যে, তারপরে আমরা ট্যাঙ্কিটি বসিয়ে নেব এখানে। এই ট্যাঙ্কি আপনার গ্যাস জ্বালা দিয়ে এনেছি আমরা। ভিতরে 4টি নাট আছে, এগুলো আমরা টাইট করে নিলেই আমাদের শেষ। এখন আমরা সাইলেন্সারটি ফিটিংস করব। বন্ধুরা আমাদের ফিটিং শেষ, এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট করব। স্টার্ট করে দেখব কীভাবে চলে। দেখাই দিব।